লাইনে এসো বাবা, এবার ঠিক আছে। স্টার সিনেপ্লেক্স, উই আর ভেরি হ্যাপি, নাও উই আর ভেরি হ্যাপি। এই যে 5th উইকে এসে বরবাদকে যে শো সংখ্যাটা আপনারা দিয়েছেন এবং বাকি সিনেমার রেশিওর তুলনায় বরবাদকে যে জায়গাটাতে রেখেছেন, এটাতে আমরা হ্যাপি। এটা দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহের মিড থেকেই এক্সপেক্ট করেছিলাম, যে কারণে এতগুলো ভিডিও তৈরি করছিলাম। 5th উইকে এসে স্টার সিনেপ্লেক্সের প্রতিটা ব্রাঞ্চ মিলিয়ে টোটাল 39টা শো চলবে 5th উইকে, অর্থাৎ এই কামিং শুক্রবার থেকে যে নতুন সপ্তাহটা শুরু হবে, এবং শুক্রবারে কেবলমাত্র 37টা শো আছে। এইবারে অনুপাতটা একেবারে ঠিক আছে। আজকের ডেটে দাঁড়িয়েও যদি আমরা দেখি যে কোন সিনেমাটা দেখবার জন্যে বাংলাদেশবাসী সবচাইতে বেশি উৎসুক, সবচাইতে বেশি আগ্রহী, আমাদের কাছে উত্তরটা আসবে সিনেমাটার নাম বরবাদ। এক বাক্যে উত্তরটা আসবে সিনেমাটার নাম বরবাদ। ইয়েস, এখনও বরবাদ দেখবার জন্যে যে ভিড়টা স্টার সিনেপ্লেক্স বলে নয়, শুধু স্টার সিনেপ্লেক্স, অবশ্যই তার সঙ্গে লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সব জায়গায় যে ভিড়টা হচ্ছে, যে পরিমাণ হাউসফুল শো আজকের ডেটে দাঁড়িয়ে 23তম দিনে এসেও বরবাদ দেখলো, আর কোনো সিনেমাটা এই পরিমাণ হাউসফুল শো দেখেনি। প্রথম 23 দিনে যে সংখ্যক হাউসফুল শো বরবাদ দেখেছে, আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে এটা প্রথমবার যে মাল্টিপ্লেক্স চেনে প্রথম 23 দিনে এত শো হাউসফুল দেখতে পারা যায়। এটা বরবাদের ক্ষেত্রে ঘটেছে। তো এবারে আমরা হ্যাপি, ঠিক আছে, কোনো সিনেমাটা 23টা শো পেয়েছে, কোনোটা 18টা পেয়েছে, আর বরবাদ কতটা ডিফারেন্সে আছে দেখো মার্জিনটা। 39টা শো, 39টা শো নিয়ে পঞ্চম সপ্তাহে বরবাদ চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাগুলোতে। এটাই তো আমরা চেয়েছিলাম বেসিক্যালি। আমাদের বক্তব্যটা কি ছিল? আমাদের বক্তব্যটা এটাই ছিল যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, আপনারা যখন দেখছেন যে সিনেমাটা দিয়ে আপনাদের বিজনেস ভালো হচ্ছে, সেই সিনেমাটাকে শো দিন বেশি করে। যে সিনেমাটা শো ডিজার্ভ করে সেই সিনেমাটাকে তো শো দেবেন। তো 5th উইকে এসে আপনাদের তো এটা করতে হলো, কারণ হয়তোবা আপনারাও এটা ফিল করেছেন যে বরবাদ যেরকম চলছে বাকি সিনেমাগুলো সেরকম চলছে না। তবে একটা জিনিসও খুব ভালো লাগছে, বরবাদ তো আলাদা লেভেলের, ওই মার্জিনে কেউ যেতে পারবে না, বাট আফটার বরবাদ জঙ্গলি সিনেমাটার পারফরমেন্স কিন্তু ভালো। আমরা দেখতে পাচ্ছি দাগিকে বিট করে জঙ্গলি বেরিয়ে গেছে, কিন্তু এটা খুব পজিটিভ একটা দিক। মানে ব্যক্তিগতভাবে খুব হ্যাপি হয়েছি অন্য একটা কারণে। জঙ্গলির যে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো দেখছিলাম, সবাই বলছিলেন যে জঙ্গলি খুব সেন্টিমেন্টাল একটা ফিল্ম হয়েছে, বাচ্চা মেয়েটি খুব ভালো অভিনয় করেছেন। দেখো, দাগি বলি, জঙ্গলি বলি, কোনো সিনেমাটাই আমি এখনও দেখিনি, তাই সিনেমা না দেখার আগে সিনেমাটা ভালো খারাপ আমি বলতে পারবো না। বাট এই যে জঙ্গলি দেখবার জন্য দর্শকের ভিড় তো হচ্ছে, না হলে তো স্টার সিনেপ্লেক্সে দাগির থেকে বেশি শো জঙ্গলি পেত না, তাই নয় কি? তো এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক। ডেফিনেটলি আমরা চাইবো যে সব সিনেমাগুলো ভালো পারফর্ম করুক, কিন্তু 1 নম্বরে আমাদের বরবাদই আছে। কেননা এটা কার ছবি? এই সিনেমার নায়ক কে? ঢালিউড বাদশাহ, বাংলার কিং খান, উনি দ্য মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।